মহাদেব, এই বন্ধন খুলছে না কেন? সূর্যদেব, এই বন্ধন এই জন্য খুলছে না কারণ এই বন্ধন মাতৃত্বের শক্তির বন্ধন। আপনি আমাকে বিয়েতে ফেলতে চাইছিলেন, কিন্তু এখন আমার আর মায়ের লীলার জালে নিজেই আটকে গেলেন। আপনার লীলা থেকে কেউ কি বাঁচতে পেরেছে? শেষমেশ আপনি আপনার লীলাতে আমাকে আবদ্ধ করেই ফেললেন। কিন্তু আপনার এই লীলায় আবদ্ধ হয়েও আমার অত্যন্ত আনন্দ অনুভব হলো আরাধ্য। আমি এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখার সুযোগ পেলাম। কিন্তু আপনি এই বন্ধন থেকে কিভাবে মুক্ত হবেন আরাধ্য? এই বন্ধন থেকে আমি কেন বেরোতে চাইবো আমাদের? এটা তো মায়ের ভালোবাসার বন্ধন। এতে তো আমি সারা জীবন আটকে থাকতে চাই, বকা খেতে চাই, সেই সব কিছু অনুভব করতে চাই যা একজন পুত্র তার মায়ের কাছ থেকে আশা করে। এবার যখন মা আমাকে বেঁধেছে, তখন মাই আমাকে খুলে দেবে। আপনারা সবাই চলে যান। হে আরাধ্য, অপূর্ব এক লীলা রচনা করেছেন আপনি। আর আপনার প্রত্যেক লীলার মতোই এই লীলার মাধ্যমেও আপনি বিশ্ব সংসারকে শিক্ষা দিলেন যে একজন মায়ের তার সন্তানের প্রতি প্রেমের যে বন্ধন তা চিরন্তন, অমর। এই বন্ধন কখনো সমাপ্ত হবে না। আর এই শিক্ষা সংসার কখনো ভুলবে না। সর্বদা মনে রাখবে যে বালকৃষ্ণের দুষ্টুমির জন্য কিভাবে যশোদা মা তাকে শাসন করতেন, তারপর ক্রুদ্ধ হয়ে কিভাবে তাকে দড়ি দিয়ে বেঁধে এক জায়গায় আটকে রাখতেন। সংসারে যখনই কেউ এই লীলার কথা স্মরণ করবে, তার অসীম আনন্দের অনুভূতি হবে, কারণ এই লীলার মাধ্যমে সে প্রত্যেক মায়ের মধ্যেই যশোদা মাকে খুঁজে পাবে, আর প্রত্যেক সন্তানের মধ্যে বালগোপালকে। সেই জন্য আজ থেকে এই সংসার এই লীলাকে দামোদর লীলা নামে চিনবে। দামোদর লীলা নামে চিনবে। শুক্রায় নমঃ। ওম সোম শুক্রায় নমঃ। আপনার শুক্রাচার্যের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত। উনিই পারেন আপনাকে সাহায্য করতে। এই প্রতীক্ষাও এক পরীক্ষা বটে, কিন্তু কংস নিজের সংযম হারাবে না। আমার জানা আছে ওই নারায়ণের সামনে পুরো শক্তিতে, ভক্তিতে আর ধৈর্য দিয়ে যদি কেউ সামনে দাঁড়িয়ে থাকতে পারে, তো সে আর কেউ নয়, অসুর গুরু শুক্রাচার্য। হে অসুর গুরু শুক্রাচার্য, প্রকট হন। আশা পূর্ণ হলো কংস। বলো কেন স্মরণ করেছ আমায়? অসুর গুরু শুক্রাচার্য,
আপনি তো সর্বজ্ঞানী। সেটা সেই দৈববাণীর ব্যাপারে হোক, অথবা আমার বোনের গর্ভ থেকে জন্মানো আমার সেই কালের বিষয়ই হোক, ওই দৈব বাল্যরূপী ওই নারায়ণের অবতার কৃষ্ণের বিষয়ে আমরা জানতে পেরেছি যে পুতনার সময়ও ও ওইখানেই ছিল। মহারাজ ওই বালক দৈব নন্দর বাড়িতে থাকে, আর ওর নাম কৃষ্ণ। ওই ওই দৈব বালক নারায়ণ। পুরো সৃষ্টি হয়তো ভাবছে যে মহাবলী কংস ওই বালককে ভয় পেয়ে গেছে। তবে কি কংস ভীত হয়েছে? কখনোই নয়, শুধু ওই বালককে হাতের মুঠোয় পাবার অপেক্ষা। আমি ওকে ওই মুহূর্তে আমারই হাত দিয়ে শেষ করে দেব। আমায় স্মরণ করবার কারণ? গুরুদেব, আমার এই কাজের জন্য আপনার পথ প্রদর্শনের প্রয়োজন আছে। আমার পথ নির্দেশনাই কেন? কারণ এই সম্পূর্ণ সৃষ্টিতে ওই দৈব বালককে দেশ ও তিরস্কার যদি অন্তর থেকে কেউ করে, সেটা আপনি। কিন্তু গুরুদেব, আমার এই তিরস্কারের কারণও জানা আছে। একদম সঠিকই শুনেছ তুমি, কিন্তু এটা তোমার পরিকল্পনা নয়। অর্থাৎ আমি কিছু বুঝলাম না গুরুদেব। ও হলো নারায়ণ, ধূর্ত মায়াবী। ওকে পরাজিত করবার জন্য যুদ্ধের প্রয়োজন নেই। অর্থাৎ কি করতে হবে আমায়? কখনো এটা ভেবেছ যে ও বালক রূপে কেন এসেছে? তার পশ্চাতে ওর উদ্দেশ্যই বাকি বাল্য লীলা করা, সকলকে প্রভাবিত করা। যদি ওকে পরাজিত করতে চাও, ওকে ওর উদ্দেশ্য পূরণে অসফল করো। আর যদি ওর বাল্য লীলাকে আটকাও, তাহলে ওর এই সৃষ্টিতে জন্ম নেওয়ার উদ্দেশ্য ব্যর্থ বলে সিদ্ধ হবে। আর এটার উপরই তোমার মনকে কেন্দ্রীভূত করতে হবে কংস। যশোদাই কি করছো? গোপালকে কখন এই বন্ধন থেকে মুক্ত করবে? কতক্ষণ আর বেঁধে রাখবে ওকে? কত শান্ত আর মিষ্টি দেখাচ্ছে না? এখন আমি শান্তিতে আমার কাজ করতে পারছি। লে 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 লে, কি শান্ত আর দুঃখী লাগছে। যতই ঢং করো না কেন, মায়ের সামনে কিছুই কাজে দেবে না। হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। মহাদেব এটাকে দামোদর লীলা বলুক বা অন্য কিছু, কিন্তু এবার তো নিশ্চিত মা তোমার লীলায় আর আবদ্ধ হবে না। মা তো তোমার কঠোর দণ্ড দিয়েই তবে ছাড়বেন। তোমার এই লীলা মায়ের কাছে কেবলই শাস্তি। দাদা, মা একটা সময় আমাকে ক্ষমা তো করবেই। এখন গোপালের যা করার ইচ্ছে ওকে এখানে থেকেই করতে হবে। খেলা করতে চায়, দুষ্টুমি করতে চায়, যা খুশি এই বাঁধা থাকা অবস্থাতেই করতে হবে। কিন্তু খাবার? জয় গোপাল জয় গোপাল।